আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। বন্ধুরা, এখন চলছে রমজান মাস। আমরা প্রত্যেকেই সাহারি ইফতার করতেছি, কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে সেহরি খেতেন? কেমন ছিল আমাদের প্রিয় নবীজির রমজান? কিভাবে কেটেছিল তার দিনরাত? আজ আমরা জানব প্রিয় নবীজির সেহরি কেমন ছিল, কোন কোন খাবার তিনি খেতে পছন্দ করতেন সে সম্পর্কে। সাদাসিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সবকিছুতেই তিনি ছিলেন অনাড়ম্বর। সীমাহীন প্রাচুর্যের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ একটি জীবন। খাবারের ব্যাপারেও ছিল এ সারল্যের ছাপ। নবীজির খাবার গ্রহণের এ সারল্য ও অল্প তুষ্টি বজায় থাকত রমজানের সেহরির সময়ও। তিনি সাধারণ খাবার দিয়ে সেহরি করতেন। ঘরে যখন যা থাকত তাই সেহরি হিসাবেই গ্রহণ করতেন। সেহরি খাবার হিসাবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না। তবে হ্যাঁ, তিনি অন্য সব সময়ের মতো সেহরিতেও খেজুর পছন্দ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উত্তম সেহরি খেজুর এবং উত্তম তরকারি সিরকা। আল্লাহ তাআলা সেহরি গ্রহণকারীদের প্রতি দয়া করুন। কাঞ্জাল উম্মাল। সেহরি খাবার যাই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সেহরি গ্রহণ করতেন এবং সাহাবীদেরও সেহরি গ্রহণের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা সাহরি গ্রহণ করো, কেননা সাহরিতে বরকত রয়েছে। বুখারী 1923, মুসলিম 1095। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেহরি ছিল খুবই সাদামাটা। সেহরিতে তিনি দুধ ও খেজুর খেতে পছন্দ করতেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সাহরিতে বরকত দিন। এরপর বলেন, তোমরা সাহরি গ্রহণ করো এক ঢোক পানি দিয়ে হলেও, একটু খেজুর দিয়ে হলেও, আঙ্গুরের কিছু দানা দিয়ে হলেও। নিশ্চয়ই ফেরেশতারা তোমাদের জন্য শান্তির দোয়া করবে। জামে শুহুতি 5070। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খেতেন রাতের শেষ ভাগে সুবে সাদিকের আগ মুহূর্তে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহরি খেতাম। এরপর তিনি সালাতের জন্য দাঁড়াতেন। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ফজরের আযান ও সেহরির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পাঠ করা পরিমাণ। বুখারী হাদিস নাম্বার 1921। এছাড়া রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজলভ্য খাবার গ্রহণ করতেন। তার ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন থাকত না। সুস্থভাবে রোজা রাখা যায় এতটুকু পরিমাণই খেতেন তিনি যেসব কাজ করতেন যা আহার বা পানীয় রূপে গ্রহণ করতেন, তাই আল্লাহ তাআলা সুন্নাত করে দিয়েছেন। আল্লাহর আদেশ মতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারবে, সেই হবে দুনিয়া ও আখিরাতে সফলকাম। নিয়মিত খাবারই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি ও ইফতারে খেতেন। তবে খেজুর দিয়ে ইফতার ও সাহরি করা তিনি পছন্দ করতেন। সাহরি খেলে রোজা পালন সহজ হয়, তেমন শারীরিক দুর্বলতা অনুভূত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সাহরিতে হালকা ও সহজলভ্য খাবার গ্রহণ করতেন। সাহরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার খেতেন তার মধ্যে পানি ও খেজুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শুধু পানি পান করে সাহরি শেষ করতেন, আবার কখনো খেজুর খেতেন। খেজুর সহজে হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি যোগায়। দুধ ও জবের রুটি। হাদিসে পাওয়া যায় যে তিনি দুধ ও জবের রুটি খাবার গ্রহণ করতেন। জব খুবই পুষ্টিকর, এটি দীর্ঘ সময় পর্যন্ত শক্তি যোগাতে সাহায্য করে। ঠান্ডা পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিতে ঠান্ডা পানি পান করতেন, যা শরীরকে হাইড্রেটেড রাখে, সারাদিন পানি শূন্যতা থেকে বাঁচায়। ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতির মধ্যে রয়েছে দেরি না করে সূর্যাস্তের পরই ইফতার করতেন। তিনি বলেছেন, মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে। বুখারী হাদিস নাম্বার 1957, মুসলিম হাদিস নাম্বার 1098। এবার একটু জানার চেষ্টা করি সাহরিতে রোজার বরকত ও পুণ্য সম্পর্কে। রোজা রাখার উদ্দেশ্য শেষ রাতে উষা উদয়ের আগে যে পানাহার করা হয় তা সেহরির পরিচিত। সাহরি উর্দু শব্দ আর আরবি শব্দ হচ্ছে সুহর।
এর শাব্দিক অর্থ নিদ্রা ভগ্ন, ঘুম থেকে জেগে ওঠা, রাত্রি জাগরণ প্রভৃতি। রোজা পালনের জন্য সুবহে সাদিকের আগে ভোররাতে যা কিছু খাওয়া হয় একে উর্দুতে শাহরি আর আরবিতে সুহুর বলা হয়। প্রচলিতভাবে সাহরি এ দেশে উচ্চারণ। রোজা পালনের জন্য সেহরি খাওয়া সুন্নাত ও অধিক পুণ্যের কাজ। ক্ষুধা না থাকলেও রমজান মাসে শেষ রাতে যে খাবার খাওয়া হয় তাই সেহরি। সামান্য একটু পানি পান করাকেও সেহরি হিসাবে গণ্য করা হয়। সেহরি খাওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা হয়। সেহরি খাওয়ার মধ্যে অফুরন্ত রহমত, বরকত, নিয়ামত ও কল্যাণ আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরি খাওয়ার মধ্যে বরকত নিহিত রয়েছে। সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সেহরি খেলে রোজাদার সহজে দুর্বল ও মনোবলহীন হয়ে পড়েন না। সারাদিন দীর্ঘ সময়ের উপবাস বা অনাহারে থাকলেও কর্মঠ থাকার প্রাণশক্তি আসে এবং সিয়াম পালন সহ্য সীমার মধ্যে থাকে। রমজান মাসের শেষ রাতে ক্ষুধা না থাকলেও অন্তত 2-1টি খুরমা বা খেজুর অথবা অন্য কোনো জিনিস খাবেন। কিছু না হলে একটু পানি পান করবেন, এতে সুন্নত আদায় হয়ে যাবে। পেট ভরে সেহরি খাওয়া জরুরি নয়, সামান্যই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিছু না জোটে তবে একটি খেজুর এবং 1 গ্লাস পানি পান করো। হাদিস শরীফে বর্ণিত আছে, তোমরা সেহরি খাও যদি তা 1 ঢোক পানিও হয়। অন্যত্র বলা হয়েছে, তোমরা সেহরি খাও যদিও তা 1 লোকমা হয়। রমজান মাসে সেহরি যথাসম্ভব দেরি করে খাওয়া ভালো, তবে সুবহে সাদিকের আগে রাতের শেষ ভাগে সেহরি খাওয়া মুস্তাহাব বা পছন্দনীয়। রোজাদার ব্যক্তির যেন সাধ্যাতীত কোনো কষ্ট না হয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিকে সুন্নত এবং বিলম্বে সেহরি গ্রহণ করাকে মুস্তাহাব ঘোষণা করেছেন। সেহরি খাওয়ার আসল সময় সূর্যাস্ত থেকে সুবহে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা সময়, তার 6 ভাগের শেষ ষষ্ঠ ভাগ। যদি কেউ এর আগে ভাত খান কিন্তু চা, পান ইত্যাদি এর ষষ্ঠাংশে করেন, এতেও মুস্তাহাবের সওয়াব পাবেন। যদি শেষ রাতে ঘুম না ভাঙে এবং এজন্য সেহরি খেতে না পারেন, তাহলে সেহরি না খেয়ে রোজা রাখবেন। সেহরি না খাওয়ার কারণে রোজা ছেড়ে দেওয়া বড়ই গুনাহের কাজ। যদি নিদ্রা বা অন্য কোনো কারণে কেউ সেহরি খেতে না পারেন, তাহলে সেহরি না খাওয়ায় তার রোজার কোনো ক্ষতি হবে না। যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয়, অর্থাৎ পূর্ব দিগন্তে সাদা বর্ণ না দেখা যায়, ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া দুরস্ত আছে। সুবহে সাদিক হয়ে গেলে তারপর আর কিছু খাওয়া দাওয়ার সুযোগ নেই। সেহরি খাওয়ার সময়সীমা সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, অথবা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সেহরি খেয়েছেন এবং অন্যদের খাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। সাহাবায়ে কেরামও সেহরি খেয়ে রোজা রাখতেন। এ সম্পর্কে সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেয়েছি। তাকে জিজ্ঞাসা করা হলো, সেহরি ও নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে কি পরিমাণ সময় ছিল? তিনি উত্তরে বললেন, 50 আয়াত তিলাওয়াতের সমান। মোট কথা, সেহরি দেরিতে খাওয়া উত্তম, আগে ভাগে খেয়ে নেওয়া সুন্নতের বরখেলাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরি বরকতময়, আল্লাহ তোমাদের যা দান করেছেন তা তোমরা ত্যাগ করো না। সেহরির সময় আরামের ঘুম পরিহার করে জাগ্রত হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি প্রকৃষ্ট উদাহরণ ও ইবাদত। এসে শেষ রাতে ওঠার অভ্যাস হয়, কেননা শেষ রাতে আল্লাহর রহমত অবিরাম ধারায় বর্ষিত হতে থাকে। এ সময় আল্লাহ প্রেমিকেরা সৃষ্টিকর্তার কাছে কায়মন ও বাক্যে মোনাজাত, নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে লিপ্ত থাকেন। এ সময়টি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত বা ক্ষমা লাভের সর্বোত্তম সময়। সেহরির সময় জাগ্রত হওয়ার দ্বারা রোজার প্রতি বান্দার আগ্রহের বহিঃপ্রকাশ ঘটে। সেহরির ফজিলত সম্পর্কে বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা সেহরি গ্রহণকারীদের জন্য দোয়া করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সেহরি খায় তার উপর আল্লাহ ও তার ফেরেশতারা রহমত বর্ষণ করেন। তাবারানী। রমজান মাসে রোজাদার ব্যক্তি যদি নিয়মিত সেহরি না খান, তাহলে অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন হয়ে পড়বেন। ফলে পরের দিন রোজা রাখার সাহস হারিয়ে ফেলবেন এবং কাহিল হয়ে পড়তে পারেন। পক্ষান্তরে ওই রোজাদার ব্যক্তি যদি শেষ রাতে পরিমাণ মতো সেহরি খেয়ে পুরো দিন না খেয়ে থাকার প্রস্তুতি গ্রহণ করেন, তবে তিনি শারীরিক ও মানসিকভাবে মজবুত থাকেন এবং অতিশয় ক্ষুধায় তেমন কষ্ট পাবেন না। এখানে সেহরি খাওয়ার গুরুত্ব ও উপকারিতা খুঁজে পাওয়া যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি ও ইফতারের সীমা নির্ধারণ করে উম্মতের জন্য রোজা পালন সহজ করে দিয়েছেন। তাই রোজাদারের সময় মতো মাহে রমজানের সেহরি খেয়ে রোজার বরকত ও পুণ্য লাভ করা উচিত। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।